আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি সত্যিই জানেন আপনার স্ত্রী বিছানায় কি চায়? আপনি হয়তো ভাবছেন, এটা আবার কেমন প্রশ্ন? আমি তো আমার স্ত্রীকে ভালোই চিনি, কিন্তু সত্যিই কি তাই? আপনি কি কখনো আপনার স্ত্রীর চোখের দিকে গভীরভাবে তাকিয়ে দেখেছেন, সেখানে কি সন্তুষ্টি আছে? নাকি আছে একটা চাপা অতৃপ্তি, একটা নিঃশব্দ কষ্ট, একটা অব্যক্ত চাওয়া? আমি জানি এই কথাগুলো শুনতে অনেকের কাছে অস্বস্তিকর লাগতে পারে। কিন্তু বাস্তবতা হল, বিশ্বজুড়ে গবেষণায় দেখা গেছে, প্রায় 70% বিবাহিত নারী তাদের দাম্পত্য জীবনের শারীরিক দিকটায় পুরোপুরি সন্তুষ্ট নন। আর সবচেয়ে দুঃখজনক বিষয় হল, তারা এই অসন্তুষ্টির কথা তাদের স্বামীকে কখনো বলতে পারে না। লজ্জায়, সংকোচে, ভয়ে তারা চুপ করে থাকে। আর সেই নীরবতা ধীরে ধীরে সম্পর্কের ভিত্তিকে দুর্বল করে দেয়। আজকের এই ভিডিওটি প্রতিটি বিবাহিত পুরুষের জন্য। আজ আমরা কথা বলবো এমন কিছু বিষয় নিয়ে যা একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে বিছানা চায়, কিন্তু কখনো মুখ ফুটে বলতে পারে না। এবং আমি আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি, আজকের এই ভিডিওটি যদি আপনি শেষ পর্যন্ত দেখেন এবং এখান থেকে শেখা বিষয়গুলো আপনার জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার সংসার সত্যিই বদলে যাবে। আপনার স্ত্রীর চোখে আপনি দেখতে পাবেন এমন একটা ঝিলিক, এমন একটা কৃতজ্ঞতা, এমন একটা ভালোবাসা, যা হয়তো অনেক দিন ধরে দেখেননি। তবে শুরুতেই বলে রাখি, এই ভিডিওটি কোনো অশ্লীল বা অনৈতিক কন্টেন্ট নয়। এটি সম্পূর্ণভাবে দাম্পত্য জীবনের উন্নতির জন্য, সুস্থ সম্পর্ক গড়ে তোলার জন্য এবং মনোবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে তৈরি করা হয়েছে। এখানে আমরা কথা বলবো সম্মান, ভালোবাসা, বোঝাপড়া এবং দাম্পত্য সুখের কথা। তো চলুন শুরু করা যাক। কিন্তু তার আগে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করুন। কারণ এই ধরনের জীবনঘনিষ্ঠ ভিডিও আমরা নিয়মিত আপলোড করি। মূল বিষয়ে যাওয়ার আগে একটু বুঝে নেওয়া দরকার, কেন বেশিরভাগ স্বামী তাদের স্ত্রীর বিছানার চাহিদা বোঝেন না? এটা কি তাদের দোষ, নাকি এর পেছনে আরও গভীর কিছু কারণ আছে? প্রথম কারণ, ভুল ধারণা। আমাদের সমাজে ছেলেদের মধ্যে একটা ভুল ধারণা তৈরি হয় যে শারীরিক সম্পর্ক মানে শুধু পুরুষের চাহিদা পূরণ। নারীর যে আলাদা চাহিদা আছে, নারীও যে এই সম্পর্ক থেকে সুখ চায়, এটা অনেক পুরুষ ভাবতেই পারে না। তারা মনে করে, আমি যা করছি সেটাই যথেষ্ট, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। দ্বিতীয় কারণ, যোগাযোগের অভাব। দাম্পত্য জীবনের সবচেয়ে বড় সমস্যা হল, স্বামী স্ত্রী এই বিষয়ে খোলামেলা কথা বলে না। স্ত্রী লজ্জায় বলতে পারে না, স্বামী জিজ্ঞেসই করে না। ফলে দুজনের মধ্যে একটা বিশাল দেয়াল তৈরি হয়ে যায়, যেটা সময়ের সাথে আরও মোটা হতে থাকে। তৃতীয় কারণ, অভিজ্ঞতার অভাব। আমাদের সমাজে বিয়ের আগে এই বিষয়ে কোনো শিক্ষা দেওয়া হয় না। ফলে একজন পুরুষ বিয়ের পর যখন এই সম্পর্কে যায়, তখন সে জানেই না কিভাবে তার স্ত্রীকে সুখী করতে হয়। সে শুধু নিজের চাহিদা পূরণ করে এবং মনে করে, কাজ শেষ। কিন্তু স্ত্রীর চাহিদা তো শুরুই হয়নি। চতুর্থ কারণ, সময়ের অভাব। আজকের ব্যস্ত জীবনে অনেক স্বামী অফিস, ব্যবসা, সামাজিক দায়িত্ব নিয়ে এতটাই ব্যস্ত থাকেন যে স্ত্রীর জন্য আলাদা সময় বের করেন না। রাতে ক্লান্ত হয়ে বিছানায় গিয়ে তাড়াহুড়ো করে সব সেরে ঘুমিয়ে পড়েন। স্ত্রীর মনে কি চলছে, সে কি চাইছে, সেদিকে তাকানোর সময় নেই। পঞ্চম কারণ, অহংকার। কিছু পুরুষ মনে করেন, আমি তো পুরুষ, আমি তো ভালোই পারি, আমার স্ত্রীর কোনো অভিযোগ থাকতে পারে না। এই অহংকার তাদের চোখ বন্ধ করে রাখে এবং তারা কখনো নিজেদের উন্নতির কথা ভাবে না। এখন এই কারণগুলো বোঝার পর আসুন জেনে নিই, আসলে বিবাহিত নারীরা বিছানায় কি কি চায়। চাহিদা নাম্বার 1, শারীরিক সম্পর্কের আগে মানসিক সংযোগ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে উপেক্ষিত চাহিদা। অধিকাংশ পুরুষ মনে করেন, বিছানায় গেলেই শারীরিক সম্পর্ক শুরু। কিন্তু একজন নারীর জন্য বিষয়টা এত সহজ নয়। একজন নারী শারীরিকভাবে প্রস্তুত হওয়ার আগে মানসিকভাবে প্রস্তুত হতে চায়। এটা বোঝার জন্য একটু মনোবিজ্ঞান বুঝতে হবে। পুরুষদের ক্ষেত্রে শারীরিক উত্তেজনা অনেক দ্রুত আসে, চোখে দেখে, স্পর্শে, এমনকি চিন্তায়ও। কিন্তু নারীদের ক্ষেত্রে এটা সম্পূর্ণ ভিন্ন। একজন নারীর শারীরিক উত্তেজনা আসে তার মানসিক অবস্থার উপর ভিত্তি করে। যদি সে মানসিকভাবে সুখী হয়, নিরাপদ বোধ করে, ভালোবাসা অনুভব করে, তাহলেই সে শারীরিকভাবে প্রস্তুত হয়। অন্যথায় শারীরিক সম্পর্ক তার কাছে একটা বোঝা হয়ে দাঁড়ায়। তাহলে মানসিক সংযোগ কিভাবে তৈরি করবেন? প্রথমত, সারাদিন ভালোবাসা দেখান। অনেক স্বামী মনে করেন ভালোবাসা শুধু রাতের বিষয়। কিন্তু না, একজন নারী চায় সারাদিন ভালোবাসা অনুভব করতে। সকালে ঘুম থেকে উঠে একটা মিষ্টি হাসি দিন। অফিসে যাওয়ার সময় তাকে জড়িয়ে ধরুন।
দুপুরে একটা ফোন করে বলুন কি তোমার কথা মনে পড়ছিল, বিকেলে একটা মিষ্টি মেসেজ পাঠান। সন্ধ্যায় বাসায় ফিরে তার দিকে তাকিয়ে বলুন তুমি আজকে অনেক সুন্দর লাগছো। এই ছোট ছোট জিনিসগুলোই তার মনে ভালোবাসার বীজ বুনে দেয়া। এবং রাতে যখন আপনি তার কাছে যাবেন তখন সে মানসিকভাবে ইতিমধ্যেই প্রস্তুত থাকবে, কারণ সারাদিন সে আপনার ভালোবাসা অনুভব করেছে। দ্বিতীয়ত, তার কথা শুনুন। রাতে বিছানায় যাওয়ার আগে একটু সময় নিন, তার পাশে বসুন, তার দিনের কথা জিজ্ঞেস করুন। সে কি করেছে, কেমন অনুভব করেছে, কোনো সমস্যা আছে কিনা, এসব জানতে চান। তার কথা মনোযোগ দিয়ে শুনুন, তাকে বোঝান যে আপনার কাছে সে গুরুত্বপূর্ণ। তৃতীয়ত, মানসিক নিরাপত্তা দিন। একজন নারী যখন মানসিকভাবে নিরাপদ বোধ করে তখনই সে শারীরিকভাবে নিজেকে সমর্পণ করতে পারে। তাকে আশ্বস্ত করুন যে আপনি তাকে ভালোবাসেন, তার প্রতি বিশ্বস্ত, তার সাথেই থাকতে চান। এই নিরাপত্তার অনুভূতি তার শারীরিক প্রস্তুতির ভিত্তি। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় যে ইমোশনাল ফোরপ্লে, কি শারীরিক ফোরপ্লের আগে ইমোশনাল ফোরপ্লে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবং এটা শুধু বিছানায় নয়, সারাদিনের আচরণেই শুরু হয়। তাই প্রথম চাহিদাটি মনে রাখুন, আপনার স্ত্রী বিছানায় প্রথমেই চায় মানসিক সংযোগ, ভালোবাসার অনুভূতি এবং মানসিক নিরাপত্তা। চাহিদা নাম্বার 2, তাড়াহুড়ো নয়, সময় নিন। এটি দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ চাহিদা এবং এখানেই বেশিরভাগ স্বামী সবচেয়ে বড় ভুল করেন। অধিকাংশ পুরুষ শারীরিক সম্পর্কে তাড়াহুড়ো করেন, তারা যত দ্রুত সম্ভব শেষ করতে চান। কিন্তু একজন নারীর শরীর এবং মন সম্পূর্ণ ভিন্নভাবে কাজ করে। একজন নারী শারীরিকভাবে উত্তেজিত হতে সময় নেয় পুরুষের তুলনায় অনেক বেশি সময়। গবেষণা বলছে একজন পুরুষের শারীরিক উত্তেজনা আসতে গড়ে 2-3 মিনিট সময় লাগে, কিন্তু একজন নারীর ক্ষেত্রে এটা 15-20 মিনিট বা তারও বেশি সময় নিতে পারে। এখন যদি একজন স্বামী 5 মিনিটে সব শেষ করে ঘুমিয়ে পড়েন, তাহলে স্ত্রী কোথায় থাকবে? সে থাকবে অসম্পূর্ণ, অতৃপ্ত, হতাশ। তাহলে কি করবেন? প্রথমত, ফোরপ্লেকে গুরুত্ব দিন। ফোরপ্লে মানে শারীরিক সম্পর্কের আগের প্রস্তুতি পর্ব। এটি একজন নারীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন, কোমল কথা, এগুলো ফোরপ্লের অংশ। এবং একজন নারী চায় এই পর্বটা দীর্ঘ হোক, সুন্দর হোক, অর্থবহ হোক। দ্বিতীয়ত, তাকে সময় দিন প্রস্তুত হতে। তার শরীর যখন প্রস্তুত হবে তখনই এগিয়ে যান। তাড়াহুড়ো করবেন না। তার শরীরের সংকেত বুঝুন। সে যখন প্রস্তুত তখনই তাকে সেটা বুঝবেন, তার শ্বাস প্রশ্বাস, তার স্পর্শ, তার আচরণ সবকিছু বলে দেবে। তৃতীয়ত, শেষ করার পরেও সময় দিন। অনেক পুরুষ শেষ হওয়ার সাথে সাথে ঘুমিয়ে পড়েন বা অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়ে পড়েন। এটা একজন নারীর জন্য অত্যন্ত কষ্টদায়ক। সে চায় শেষ হওয়ার পরেও কিছুক্ষণ জড়িয়ে থাকতে, কথা বলতে, একসাথে সময় কাটাতে। মনোবিজ্ঞানে এটাকে বলা হয় যে আফটার কেয়ার, কি এটি শারীরিক সম্পর্কের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ যা বেশিরভাগ পুরুষ সম্পূর্ণ উপেক্ষা করেন। একজন নারী শারীরিক সম্পর্কের পর আবেগিকভাবে অনেক বেশি সংবেদনশীল থাকে। সে চায় তার সঙ্গী তাকে জড়িয়ে ধরুক, তার চুলে হাত বুলিয়ে দিক, তাকে বলুক তোমাকে অনেক ভালোবাসি, কি এই মুহূর্তগুলোই একজন নারীর কাছে সবচেয়ে মূল্যবান। তাই দ্বিতীয় চাহিদাটি মনে রাখুন, তাড়াহুড়ো করবেন না। ফোরপ্লেকে গুরুত্ব দিন, সময় নিন এবং শেষ হওয়ার পরেও তার পাশে থাকুন। চাহিদা নাম্বার 3, প্রশংসা এবং আকর্ষণীয় অনুভব করানো। তৃতীয় চাহিদাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি অনেক নারীর অব্যক্ত কষ্টের কারণ। একজন বিবাহিত নারী চায় তার স্বামী তাকে এখনো আকর্ষণীয় মনে করুক, তার প্রশংসা করুক, তাকে সুন্দর বলুক। বিয়ের প্রথম কয়েক বছর স্বামীরা স্ত্রীর প্রশংসা করেন। তুমি অনেক সুন্দর, তুমি অনেক সেক্সি, তোমাকে দেখলে আমার মন ভরে যায়, এই ধরনের কথা বলেন। কিন্তু সময়ের সাথে সাথে এই প্রশংসা কমে যায়। স্বামী আর বলে না। স্ত্রী মনে করতে শুরু করে, আমি কি আর আগের মতো সুন্দর নেই? আমি কি আর তাকে আকৃষ্ট করি না? এই অনুভূতি একজন নারীর আত্মবিশ্বাসকে ভেঙে দেয়া। আর আত্মবিশ্বাস না থাকলে শারীরিক সম্পর্কে সে স্বাচ্ছন্দ্য বোধ করে না। তাহলে কি করবেন? প্রথমত, তার শরীরের প্রশংসা করুন। বিছানায় যাওয়ার আগে তাকে বলুন তুমি অনেক সুন্দর, তোমার শরীরটা অনেক সুন্দর, তুমি আমাকে পাগল করে দাও। এই কথাগুলো তার কানে যখন পৌঁছাবে তখন তার আত্মবিশ্বাস বেড়ে যাবে। সে নিজেকে আকর্ষণীয় মনে করবে। এবং যখন সে নিজেকে আকর্ষণীয় মনে করবে তখন সে শারীরিক সম্পর্কে আরও বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করবে, আরও বেশি অংশগ্রহণ করবে। দ্বিতীয়ত, তার পরিবর্তনকে স্বীকার করুন।
বিয়ের পর, সন্তান জন্মদানের পর একজন নারীর শরীরে পরিবর্তন আসে। ওজন বাড়তে পারে, ত্বক পরিবর্তন হতে পারে, শারীরিক গঠনে পরিবর্তন আসতে পারে। এই পরিবর্তনগুলো নিয়ে অনেক নারী অনিরাপদ বোধ করে। স্বামী হিসেবে আপনার কাজ হলো তাকে আশ্বস্ত করা যে এই পরিবর্তন সত্ত্বেও সে আপনার কাছে সবচেয়ে সুন্দর, সবচেয়ে আকর্ষণীয়। তৃতীয়ত, শুধু কথায় নয়, আচরণে দেখান। প্রশংসা শুধু মুখে বললেই হবে না, আচরণেও দেখাতে হবে। তার দিকে তাকান এমনভাবে যেভাবে প্রথম দেখায় তাকিয়েছিলেন। তাকে স্পর্শ করুন ভালোবাসায়। তাকে জড়িয়ে ধরুন আবেগে। মনোবিজ্ঞানে বলা হয়, একজন নারীর সবচেয়ে বড় যৌন অঙ্গ হল তার মস্তিষ্ক। আপনি যদি তার মস্তিষ্ককে সন্তুষ্ট করতে পারেন, তাকে আকর্ষণীয় অনুভব করাতে পারেন, ভালোবাসা অনুভব করাতে পারেন, তাহলে শরীর এমনিতেই সাড়া দেবে। চাহিদা নাম্বার 4, বৈচিত্র্য এবং একঘেয়েমি দূর করা। চতুর্থ চাহিদাটি অনেক স্বামীর কাছে অপ্রত্যাশিত হতে পারে। কিন্তু সত্যি হল, বিবাহিত নারীরাও চায় বিছানায় বৈচিত্র্য। তারা চায় না প্রতিদিন একই রুটিন, একই সময়, একই পদ্ধতিতে সবকিছু হোক। বিয়ের প্রথম কয়েক বছর পর অনেক দম্পতির শারীরিক সম্পর্ক একটা রুটিনে পরিণত হয়। একই সময়ে, একইভাবে, একই জায়গা, সবকিছু যান্ত্রিক হয়ে যায়। এবং এই যান্ত্রিকতা একজন নারীর জন্য অত্যন্ত হতাশাজনক। তাহলে কি করবেন? প্রথমত, সময় পরিবর্তন করুন। সবসময় রাতে ঘুমানোর আগে নয়। কখনো সকালে, কখনো দুপুরে, কখনো বিকেলে সময় পরিবর্তন করুন। এতে একটা নতুনত্ব আসবে, একটা উত্তেজনা থাকবে। দ্বিতীয়ত, পরিবেশ পরিবর্তন করুন। সবসময় একই বিছানায় নয়। কখনো ঘরের আলো বদলান, মোমবাতি জ্বালান, সুগন্ধি ছড়ান। ঘরের পরিবেশটাকে রোমান্টিক করুন। কখনো কখনো বাইরে যান, হোটেলে একটা রাত কাটান, কোনো সুন্দর জায়গায় ঘুরতে যান। পরিবেশের পরিবর্তন সম্পর্কে নতুন প্রাণ দেয়া। তৃতীয়ত, নতুন কিছু চেষ্টা করুন। আপনার স্ত্রীকে জিজ্ঞেস করুন, সে কি চায়, কি পছন্দ করে, কি চেষ্টা করতে চায়। তার ইচ্ছাকে গুরুত্ব দিন। হয়তো সে এমন কিছু চায় যা সে কখনো বলতে পারেনি। আপনি যদি তাকে নিরাপদ অনুভব করান, তাহলে সে খুলে বলবে। চতুর্থত, আশ্চর্য করুন। কখনো হঠাৎ করে ফুল নিয়ে আসুন। কখনো তার প্রিয় খাবার রান্না করুন। কখনো ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করুন। এই ছোট ছোট আশ্চর্যগুলো সম্পর্কে রোমান্স ফিরিয়ে আনে। মনোবিজ্ঞানে বলা হয়, নভেলটি বা নতুনত্ব ডোপামিন হরমোন নিঃসরণ করে, যা উত্তেজনা এবং আনন্দের অনুভূতি তৈরি করে। তাই সম্পর্কে নতুনত্ব আনা শুধু ইচ্ছার বিষয় নয়, এটা বৈজ্ঞানিকভাবেও প্রমাণিত যে এতে সম্পর্ক আরও শক্তিশালী হয়। চাহিদা নাম্বার 5, সম্মান এবং সম্মতি। পঞ্চম চাহিদাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি একটি সুস্থ সম্পর্কের ভিত্তি। একজন বিবাহিত নারী চায় বিছানায় তার সম্মান রক্ষা হোক এবং তার সম্মতি নেওয়া হোক। অনেক স্বামী মনে করেন, বিয়ে হয়েছে মানে স্ত্রীর শরীরের উপর তাদের অধিকার আছে। যখন খুশি, যেভাবে খুশি, সম্পর্কে যেতে পারবেন। কিন্তু এটা সম্পূর্ণ ভুল ধারণা। বিয়ে মানে অধিকার নয়, বিয়ে মানে পারস্পরিক সম্মান ও সম্মতি। প্রথমত, নাগ মানে কি? নাগ। যদি আপনার স্ত্রী কোনো রাতে শারীরিক সম্পর্কে আগ্রহী না হয়, তাহলে তাকে জোর করবেন না। তার নাগকে সম্মান করুন। সে হয়তো ক্লান্ত, অসুস্থ, মানসিকভাবে প্রস্তুত নয়, যে কোনো কারণ থাকতে পারে। এবং সেই কারণকে সম্মান করাই একজন ভালো স্বামীর পরিচয়। দ্বিতীয়ত, তার পছন্দকে গুরুত্ব দিন। প্রতিটি মানুষের শারীরিক পছন্দ আলাদা। আপনার স্ত্রী কি পছন্দ করে, কি পছন্দ করে না, সেটা জানুন এবং মেনে চলুন। তাকে এমন কিছু করতে বাধ্য করবেন না যা সে চায় না। তৃতীয়ত, তার সীমানাকে সম্মান করুন। প্রতিটি মানুষের একটি ব্যক্তিগত সীমানা আছে। আপনার স্ত্রীরও আছে। সেই সীমানা অতিক্রম করবেন না। তাকে নিরাপদ অনুভব করান, তাহলেই সে ধীরে ধীরে নিজে থেকেই খুলবে। যখন একজন নারী অনুভব করে যে তার স্বামী তাকে সম্মান করে, তার মতামতকে গুরুত্ব দেয়, তার সীমানাকে মেনে চলে, তখন সে তার স্বামীর প্রতি আরও বেশি আকৃষ্ট হয়, আরও বেশি ভালোবাসে, আরও বেশি নিজেকে সমর্পণ করে। চাহিদা নাম্বার 6, কোমলতা, স্নেহ এবং আবেগপূর্ণ স্পর্শ। ষষ্ঠ চাহিদাটি হল কোমলতা। একজন বিবাহিত নারী বিছানায় চায় তার স্বামী তাকে কোমলভাবে স্পর্শ করুক, আবেগপূর্ণভাবে ধরুক, ভালোবাসায় ভরা হাতে ছুঁয়ে দিক। অনেক পুরুষ শারীরিক সম্পর্কে রুক্ষ হয়ে যান। তাড়াহুড়ো করেন, জোরে করেন, স্ত্রীর আরামের কথা ভাবেন না। কিন্তু একজন নারী চায় ধীরে ধীরে, কোমলভাবে, ভালোবাসায়। প্রথমত, তার পুরো শরীরকে স্পর্শ করুন। শুধু নির্দিষ্ট কিছু জায়গায় নয়।
তার চুলে হাত বুলান, তার গালে ছুঁয়ে দিন, তার ঘাড়ে চুমু দিন, তার হাত ধরুন, তার পিঠে হাত রাখুন। পুরো শরীরে কোমল স্পর্শ দিন। এটা তাকে অনুভব করাবে যে আপনি শুধু তার শরীর নয়, তাকে পুরোটাই চান। দ্বিতীয়ত, চোখে চোখ রেখে তাকান। শারীরিক সম্পর্কের সময় তার চোখের দিকে তাকান। এটা একটি অত্যন্ত ঘনিষ্ঠ মুহূর্ত এবং চোখের সংযোগ এই মুহূর্তকে আরও গভীর করে। তৃতীয়ত, কথা বলুন। শারীরিক সম্পর্কের সময় নীরব থাকবেন না। তাকে বলুন কতটা ভালোবাসেন, সে কতটা সুন্দর, তার সাথে থাকতে কতটা ভালো লাগে। এই কথাগুলো সেই মুহূর্তে তার কাছে অনেক মূল্যবান। চতুর্থত, তার প্রতিক্রিয়া দেখুন। সে কি উপভোগ করছে, কি করছে না, সেটা বুঝুন। তার মুখের অভিব্যক্তি, তার শ্বাস প্রশ্বাস, তার আচরণ, সবকিছু থেকে বুঝতে পারবেন সে কেমন অনুভব করছে। মনোবিজ্ঞানে বলা হয় অক্সিটোসিন হরমোন, যাকে লাভ হরমোন বলা হয়, কোমল স্পর্শ এবং আলিঙ্গনে নিঃসৃত হয়। এই হরমোন দুজনের মধ্যে গভীর বন্ধন তৈরি করে। তাই কোমলতা শুধু ভালো অনুভূতি নয়, এটা বৈজ্ঞানিকভাবেও সম্পর্ক মজবুত করে। চাহিদা নাম্বার 7, তার সুখকে প্রাধান্য দেওয়া। সপ্তম এবং শেষ চাহিদাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। একজন বিবাহিত নারী চায় তার স্বামী শারীরিক সম্পর্কে শুধু নিজের সুখ নয়, তার সুখকেও প্রাধান্য দিক। দুঃখজনক সত্য হল, অনেক পুরুষ শারীরিক সম্পর্কে শুধু নিজের তৃপ্তির কথা ভাবেন। তারা নিজে তৃপ্ত হলেই মনে করেন সব শেষ। কিন্তু স্ত্রী, সে কি তৃপ্ত হয়েছে? সে কি সুখ পেয়েছে? এই প্রশ্ন তারা কখনো করেন না। প্রথমত, তাকে জিজ্ঞেস করুন। হ্যাঁ, সরাসরি জিজ্ঞেস করুন, তুমি কি ভালো অনুভব করেছ? তুমি কি সুখী? আমি কি তোমাকে সন্তুষ্ট করতে পেরেছি? এই প্রশ্নগুলো করতে অনেকের লজ্জা লাগে। কিন্তু এই প্রশ্নগুলোই আপনার স্ত্রীকে বোঝাবে যে আপনি তার সুখের কথা ভাবেন। দ্বিতীয়ত, তার শরীর বুঝুন। প্রতিটি নারীর শরীর আলাদা। কি তাকে সুখ দেয়, কোনো স্পর্শ তার ভালো লাগে, কোনো জায়গায় স্পর্শ করলে সে উত্তেজিত হয়, এগুলো জানুন, শিখুন। এটা একদিনে হবে না, সময় লাগবে। কিন্তু এই শেখার প্রক্রিয়াটাই সম্পর্ককে আরও গভীর করবে। তৃতীয়ত, তাকে সুখী করুন আগে। একটা সুন্দর নিয়ম আছে, লেডিস ফার্স্ট, ও শারীরিক সম্পর্কেও এই নিয়ম মানুন। আগে তাকে সুখী করুন, তারপর নিজে। এতে সে অনুভব করবে যে আপনি তাকে কতটা গুরুত্ব দেন। গবেষণা বলছে, যেসব দম্পতির মধ্যে উভয়ই সমানভাবে সন্তুষ্ট হয়, তাদের সম্পর্ক অনেক বেশি মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। তাই আপনার স্ত্রীর সুখ শুধু তার জন্যই নয়, আপনার সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2. মনোবৈজ্ঞানিক বিশ্লেষণ। মনোবিজ্ঞানে লাভ ল্যাঙ্গুয়েজ বলে একটি ধারণা আছে। গ্যারি চ্যাপম্যান এই ধারণাটি প্রবর্তন করেন। তিনি বলেন, প্রতিটি মানুষের ভালোবাসা প্রকাশ ও গ্রহণের একটি নিজস্ব ভাষা আছে। 5টি লাভ ল্যাঙ্গুয়েজ হল ফিজিক্যাল টাচ, ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, অ্যাক্টস অফ সার্ভিস, কোয়ালিটি টাইম এবং গিফটস। একজন নারীর জন্য বিছানায় এই 5টি লাভ ল্যাঙ্গুয়েজের প্রতিটিই গুরুত্বপূর্ণ। ফিজিক্যাল টাচ, কোমল স্পর্শ, আলিঙ্গন, চুম্বন। ওয়ার্ডস অফ অ্যাফার্মেশন, প্রশংসা, ভালোবাসার কথা। অ্যাক্টস অফ সার্ভিস, তার সুখকে প্রাধান্য দেওয়া। কোয়ালিটি টাইম, সময় নেওয়া, তাড়াহুড়ো না করা। গিফটস, মাঝে মাঝে সারপ্রাইজ দেওয়া। অক্সিটোসিন ইফেক্ট অনুযায়ী, যখন দুজন মানুষ শারীরিক ঘনিষ্ঠতায় আসে, তখন অক্সিটোসিন হরমোন নিঃসৃত হয়, যা দুজনের মধ্যে গভীর বন্ধন তৈরি করে। কিন্তু এই অক্সিটোসিন তখনই সর্বোচ্চ পরিমাণে নিঃসৃত হয় যখন দুজনই সন্তুষ্ট হয়, যখন সম্পর্কটা পারস্পরিক হয়। 3. বাস্তব জীবনের উদাহরণ। উদাহরণ 1, রফিক সাহেব এবং তার স্ত্রী নাসরিনের বিয়ে হয়েছে 12 বছর। রফিক সাহেব ব্যবসায়ী, সারাদিন ব্যস্ত। রাতে ক্লান্ত হয়ে বাসায় ফেরেন। শারীরিক সম্পর্কে তাড়াহুড়ো করেন, 5 মিনিটে শেষ করে ঘুমিয়ে পড়েন। নাসরিন অতৃপ্ত থাকে কিন্তু কিছু বলতে পারে না। ধীরে ধীরে সে শারীরিক সম্পর্ক এড়িয়ে যেতে শুরু করে। রফিক সাহেব ভাবেন স্ত্রীর কোনো সমস্যা আছে, কিন্তু আসল সমস্যা তার নিজের। উদাহরণ 2, কামাল এবং সুমি। কামাল এই ভিডিওর মতোই একটি ভিডিও দেখে বুঝতে পারল তার স্ত্রী কি চায়। সে তার আচরণ পরিবর্তন করল। সারাদিন স্ত্রীকে ভালোবাসার মেসেজ পাঠাতে শুরু করল। রাতে তাড়াহুড়ো বন্ধ করল। স্ত্রীর কথা শুনতে শুরু করল। ফোরপ্লেকে গুরুত্ব দিল। ফলাফল, সুমি যেন নতুন মানুষ হয়ে গেল। তার চোখে আবার সেই পুরনো ভালোবাসার ঝিলিক ফিরে এল। তাদের সম্পর্ক আরও গভীর হল। 4. স্বামীদের জন্য 5টি সোনালী টিপস। টিপস 1,
প্রতিদিন অন্তত 30 সেকেন্ড আপনার স্ত্রীকে জড়িয়ে ধরুন, কোনো কারণ ছাড়াই, শুধু ভালোবাসায়। টিপস 2, সপ্তাহে অন্তত একবার ডেট নাইটের ব্যবস্থা করুন। বাচ্চাদের দাদা দাদি বা নানা নানির কাছে রেখে দুজনে একটু সময় কাটান। টিপস 3, আপনার স্ত্রীর সাথে খোলামেলা কথা বলুন। তাকে জিজ্ঞেস করুন সে কি চায়, কি পছন্দ করে। এই কথোপকথন প্রথমে কঠিন হতে পারে, কিন্তু ধীরে ধীরে সহজ হয়ে যাবে। টিপস 4, নিজেকে শিক্ষিত করুন। দাম্পত্য জীবনের শারীরিক দিক নিয়ে পড়ুন, জানুন, শিখুন। জ্ঞান থাকলেই আপনি আপনার স্ত্রীকে আরও ভালোভাবে সুখী করতে পারবেন। টিপস 5, ধৈর্য ধরুন। পরিবর্তন একদিনে হবে না, কিন্তু আপনি যদি ধারাবাহিকভাবে চেষ্টা করেন, তাহলে কয়েক সপ্তাহের মধ্যেই আপনি পরিবর্তন দেখতে পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা জানলাম বিবাহিত নারীরা বিছানায় আসলে কি চায়। এই 7টি চাহিদা যদি আপনি পূরণ করতে পারেন, তাহলে আমি গ্যারান্টি দিচ্ছি আপনার সংসার বদলে যাবে। আপনার স্ত্রী আপনাকে আরও বেশি ভালোবাসবে, আরও বেশি সম্মান করবে, আরও বেশি কাছে আসবে। মনে রাখবেন, একটি সুখী দাম্পত্য জীবনের ভিত্তি হল পারস্পরিক ভালোবাসা, সম্মান, বোঝাপড়া এবং যত্ন। শারীরিক সম্পর্ক সেই ভিত্তির একটি গুরুত্বপূর্ণ অংশ। এটাকে অবহেলা করবেন না, উপেক্ষা করবেন না, বরং এটাকে আরও সুন্দর করুন, আরও অর্থবহ করুন। আপনার স্ত্রী আপনার জীবনসঙ্গী, আপনার সবচেয়ে কাছের মানুষ। তাকে সুখী রাখুন, তাকে ভালোবাসুন, তাকে বুঝুন। কারণ একটি সুখী স্ত্রী একটি সুখী সংসারের চাবিকাঠি। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে, তাহলে লাইক বাটনটি প্রেস করুন। কমেন্ট সেকশনে জানান কোন চাহিদাটি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। আর এই ধরনের জীবনঘনিষ্ঠ ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আপনাদের জন্য শুভকামনা রইল। ভালো থাকুন, সুখী থাকুন এবং আপনার সম্পর্ককে সবসময় ভালোবাসায় সিক্ত রাখুন। ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো।